অনেক দিন পর তোমাগো মাঝে চইলে আসলাম, তাও আবার গরুর মাথার চামড়া ভুনার রেসিপি নিয়ে। দেখো আমি কিভাবে গরুর মাথার চামড়া ভুনাটা করি। প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, চামড়া থেকে পশমগুলো ফেলে দিয়েছি সিদ্ধ করার পর, তখন ভিডিও নিতে পারিনি। তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে সব মশলাপাতি দিয়ে দিব। জানি না কেউ কি কখনো খেয়েছো কিনা, আমি এই জীবনের ফার্স্ট। সব সময় ইউটিউবে ভিডিও দেখি গরুর মাথার চামড়া নাকি খাওয়া যায়, তাই এবার আমি কুরবানির গরুর মাথার চামড়াটা রেখে দিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তোমরা যদি কেউ কখনো খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যাই হোক, আমি দেখো পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখন আমি কষানো পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দেব। ভাবছিলাম প্রথমেই কড়াইতে সিদ্ধ করলে বুঝি সিদ্ধ হবে, হায় রে ভাই বলিও না। এই রেসিপিটা বানাতে আমার যে কত খাটনি গিয়েছে। অনেকক্ষণ কষানোর পরে কড়াইয়ের ভিতরে পানি দিয়েছি, তারপরে অনেকক্ষণ জাল করছি, তারপরও দেখি সিদ্ধ হয় না, বাবা সিদ্ধ হয় না। তারপরে কি করব, দিলাম প্রেসার কুকারে। দেখো কড়াই খালি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 5টা সিটি দিয়েছি। তারপরও দেখো খোঁচায় খাঁচায়া দেখতেছি হয়েছে কিনা, হয়নি। তারপরে আবারও প্রেসার কুকার লাগিয়ে আবারও দিলাম 5টা সিটি। তারপর ফাইনালি আমার রেসিপিটা হলো। দেখো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর কেউ যদি খেয়ে থাকো অবশ্যই জানাবে। আমি এই জীবনের প্রথম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখানেই আমি শেষ করতেছি আমার ছোট্ট ভিডিওটি। সবার জন্য মন থেকে রইল শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।